আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটা করছি আপনাদের দেখাবো যারা এই চীনা হাঁস পালেন তাদেরকে কি ভেজাল পোহাতে হয়। তারা এক জায়গায় ডিম পারে না। দেখেন কি সুন্দর ডিম পাড়ার জায়গা করে দিয়েছি। তারা ডিম পারে না এক জায়গায়। এরা হচ্ছে বিটলা শয়তান। দেখেন আমার এই ঘরের নিচে ডিম পারছে। আমি 3 দিন ধরে ডিমের হিসাব পাচ্ছি না। প্রত্যেক দিন একালি 5টা 6টা করে ডিম পাই। কালকে থেকে আমি ডিম পাচ্ছি 2টা করে। তো আশেপাশে খুঁজলাম, ডিম পাই নাই। তো আজকে একটু আগে, প্রায় 10 মিনিট আগে আমি আমার ঘরের পিছনে যে নিচে উঁকি মেরে দেখি, এই জায়গায়, এই যে ঠিক আমার হাতের দেখানো এই জায়গায় বসে আছে চীনা হাঁস। তো চীনা হাঁসটা দেখে আমি বুঝছি যে এইখানে সে ডিম পেড়েছে। এখন আপনাদের দেখাবো, এই ডিমটা আপনাদের দেখাবো। দেখেন, দেখতে পাচ্ছেন চীনা হাঁস। যারা হাঁস পালেন, বিশেষ করে চীনা হাঁস এবং পাতি হাঁস তো যে কোনো জায়গায় ডিম পারে। আমার চীনা হাঁসও এখন পাতি হাঁসের সাথে থাকতে থাকতে পাতি হাঁসের মধ্যে যে কোনো জায়গায় ডিম পাড়া শুরু করছে। আল্লাহ জানে আমার এই ঘরের নিচে আরও কয়টা ডিম আছে। তো এরকম আমার দেশি মুরগিও নিচে ডিম পারে। এই নিচে ভিজা জায়গায় ডিম পাড়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক ডিম নষ্ট হয়েছে। তো কি করার, ঘরটা অনেক পুরানো, তো ইনশাল্লাহ এই ঘরটা উঁচা করব। তো উঁচা করলে নিয়মিত নিচে যেতে পারলে ইনশাল্লাহ এই ডিমগুলো আর নষ্ট হবে না। এখানে পারতে দিব না, আবদ্ধ করে পালবো। দেখাচ্ছি নিচে কতটুক জায়গা, আমার হাত পর্যন্ত নিচে ঢুকে না। দেখেন আপনারা কতটুক জায়গা দেখছেন। হাঁস অনেক চিপাচিপি করে ঢুকে এই জায়গায়। আমার হাঁস মুরগি ডিম পারে। তো যেই জায়গায় ডিম পারছে সে ওই জায়গায় আবার সুন্দর মতো কাঠের শোল পাকলা আইনা শুকনা করে তারপরে ডিম পারছে। দেখেন 5টা ডিম পাইছি। 2 দিনের ডিম, 2 দিনের হিসাব মিলে না। তো আপনারা যারা চীনা হাঁস পালবেন, ডিমের হিসাব যদি না পান আশেপাশে খোঁজখবর লাগাবেন, বুঝছেন। আপনাদের চীনা হাঁস পাতি হাঁস